This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহু দিনের পুরনো মানুষ আপনি। আমি জীবনে প্রথম আপনার বক্তব্য শুনেছি যখন আপনি খদ্দরের পাঞ্জাবি কুর্তা পরে, হ্যাঁ, আবেগ ঘন ভাষণ। সেই দিন থেকে নিয়ে আজকে এতগুলো পিঁড়ি পেরিয়ে আপনি সভাপতি। দিলীপ ঘোষ অভিমানী, দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না, ডাক পেলে যাই, না ডাকলে যাই না, আজকেও বলেছেন। দিলীপ ঘোষ নিয়ে নতুন সভাপতি কি ভাবছেন? দেখুন, দিলীপ ঘোষ যে ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। দিলীপ ঘোষ অন্য কোনো জায়গায় চলে যাননি। কোনো যদি বিচ্যুতি থাকে তো সেটা নিয়ে আলাপ আলোচনা দল করবে, আর এই বিষয়টা আমরা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। কালকের সভায় দিলীপ ঘোষ ডাক পেয়েছেন কি ডাক পান একটু আমারও জানা নেই, কারণ আমি কালকে অতিথি ছিলাম। আমি এখন সভাপতি হিসেবে পার্টি অফিসে ঢুকবো, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিষয়টা পড়ছে। সভাপতি কেন্দ্রিক দল তো, সেক্ষেত্রে কি পুরনো সভাপতিকে রাখবেন? না, এটা সভাপতি কেন্দ্রিক দল নয়, এটা কর্মসূচি কেন্দ্রিক, মতাদর্শ কেন্দ্রিক দল। না, দিলীপদার নিয়ে, দিলীপদাকে কি সঙ্গে? কেউ বাইরে থাকবেন না, সবাই থাকবেন। সবাইকে নিয়ে হই হই করে বিজেপি চলবে। নতুন পুরনো বলে কিছু নেই, সব নেমে পড়বেন মাঠে। এখন বিসর্জনের সময়, বাংলা বাঁচানোর সময়, ইসলামিক রিপাবলিক যাতে না হয়ে যায় সেটার সময়, যাতে আমরা একাডেমি গিয়ে থিয়েটার দেখতে পারি, ব্রাত্য সমালোচনা শুনতে পারি, সেটা দেখার সময়। মেঘনাথ ভট্টাচার্য, অন্য চন্দন সেনেদের কথা শুনবো, আমরা একটু একাডেমি চত্বরে ঘুরবো। আপনার কি বুদ্ধিজীবীদের সঙ্গেও আলাপচারিতা করবেন, কলাকুশলীদেরকেও সঙ্গে নেবেন বাংলার? অবশ্যই, বাংলা বাঁচানোর স্বার্থে তাদের আসতে হবে। তারা যে বিজেপি বিরোধিতা করুন না, ওখানে এসে করুন। আগে রাজ্যটাকে বাঁচান, বাংলাটাকে ঠিক রাখুন। আপনি মনে করবেন, আপনি বিশ্বাস করেন এটা, এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকার রাস্তায় ব্রাত্য বসু যতমত ততপথের কথা বলতে পারবেন? রামকৃষ্ণ হাতে নিতে হবে না, একবার উচ্চারণ করে দেখুন না। ওর বইগুলোই তো পুড়ে গেল। আমি তো ওর জন্য আমার কষ্ট লাগছে। ব্রাত্য বসুকে নিয়ে আপনি? আরে ব্রাত্য আমার বন্ধুস্থানীয় ছোট ভাই। ব্রাত্য ভালো লেখক, ভালো নাট্যকার। ও ঠিক তৃণমূলের সঙ্গে যায় না, মানে লোকে এটা বলে আর কি। আমি ওর কথা বলছি, ও তো অতিরিক্ত আক্রমণ করে। বহিরাগত তথ্যটা, এই যে শব্দবন্ধটা, এটা ওরই মস্তিষ্ক প্রসূত। তো এই মুহূর্তে উনি একটু যান না, তো এটা সবাই জানে। আমি সবাইকে বলছি, যারা বাংলাদেশে এই আদান প্রদান করতেন, ওপার বাংলা এপার বাংলা, মিলাবে মিলিবে, এইসব গল্প বলতেন, একবার যান, এখন গিয়ে কথা বলুন। এখনই তো দাঁড়ানোর সময় ওখানে, মানবতা রক্ষার স্বার্থে। তাহলে এটা যান, ঢাকা অন্তত বর্ডারে যান, বসিরহাটে দাঁড়িয়ে বলুন, ভাই এগুলো বন্ধ করো, বইটা পুড়িও না। মন্দির ভেঙেছো, ঠিক আছে, তোমরা মন্দির বিশ্বাস করো না, ভেঙে দিয়েছো, চার্চ ভেঙে দিয়েছো, তোমরা একে আমাদের মনেস্ট্রি ভেঙেছো, ঠিক আছে, ওগুলো তোমরা বিশ্বাস করো না, তোমরা তালিবানি হয়ে গেছো, ঠিক আছে, বইটাকে জ্বালিও না। বই পড়ালে কষ্ট লাগে। বাদল গুহর বইও পড়ছে, আবুল বাসারের বইও পড়ছে, বাদল সরকারের বইও পড়ছে, আবুল বাসারেরও বইও পড়ছে। মানে বামপন্থী নাট্যকর্মী, সংস্কৃতি কর্মী, লিটল ম্যাগাজিন কর্মীদেরও বিজেপি সভাপতি বার্তা দিচ্ছেন, একটা সবাইকে বার্তা দিচ্ছে। আমি বলছি, এই সরকারের থেকে আগে মুক্তি পান, তারপর যে বিরোধী স্পেস তৈরি হয়ে যাবে সেখানে নিজের পতাকা খুঁজে নেবেন। বামপন্থী বলে কিছু হয় না, এস্টাবলিশমেন্ট বিরোধিতাটাই বামপন্থা নয়। আমাদের যে অবস্থান, সেটা বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াই নয়, গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই, গরিবকে বড়লোক করার লড়াই, গরিবের অর্থনৈতিক উত্তরণের লড়াই। আর সংঘর্ষ নয়, শিল্পক্ষেত্রে সমন্বয় চাই, বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, এসিজেড চাই। মানে আপনি বাম কর্মীদের সেই জনপ্রিয় স্লোগান, আগে রাম পরে বাম, আপনি সেটাই ফিরিয়ে দিতে চাইছেন, তাই কি বলছেন? আরে এখানে আগে রাম, তারপর বিরোধী স্পেসে আপনারা বাম করবেন। এখানে রাম বাম এসবের কোনো মূল্য নেই। এখানে এখন এই নির্বাচনটা সম্পূর্ণ মানুষের হাতে চলে গেছে। এই নির্বাচনে আমরা কার্যত রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ বাইনারি সেট করে দিয়েছিল 2019 সালে, কালীগঞ্জের নির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাইছে, মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে।